এই আগস্ট মাসে 4টি গ্রহ অবস্থান পরিবর্তন করবে। সবার প্রথম বুধ বক্রি হচ্ছে আগস্টের 5 তারিখ। 16 আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে। 24 আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করছে এবং 26 আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে। এই 4টি গ্রহের পরিবর্তন তুলা রাশির উপর কী প্রভাব পড়বে? এই 4টি গ্রহের যে অবস্থার পরিবর্তন হচ্ছে তাতে তুলা রাশি কোন কোন দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে এবং কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সাবধান। আর্থিক স্থিতি কেমন থাকবে, সামাজিক স্থিতি কেমন থাকবে, শরীর স্বাস্থ্যই বা কেমন যাবে, এই সমস্ত কিছু আজকে আলোচনা করব তুলা রাশির সম্বন্ধে। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির পঞ্চম ঘর যেটা কুম্ভ রাশি, তুলা রাশির কারক গ্রহ শনিদেব বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এই পঞ্চম ঘর যেটা কুম্ভ রাশিতে। রাশির ষষ্ঠ ঘর যেটা মীন রাশি, এইখানে অবস্থান করছে রাহুদেব। রাহুদেব আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির অষ্টম ঘর বৃষ রাশি, আর এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে আবার মঙ্গল থাকছে। আর দেবগুরু বৃহস্পতি মঙ্গলের জুতিতে তৈরি হয়েছে শক্তিশালী ধনযোগ। রাশির দশম ঘর যেটা কর্কট রাশি, এই ঘরে অবস্থান করছে সূর্যদেব। রাশির একাদশ ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে শুক্র, তার সাথে আবার বুধ রয়েছে, আর বুধ আর শুক্রের অবস্থানে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ এই একাদশ ঘরে। রাশির দ্বাদশ ঘর যেটা কন্যা রাশি, এই রাশিতে অবস্থান করছে কেতু। কেতু বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে রয়েছে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, যার ফলে কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে, অর্থাৎ কেতু যথেষ্ট এখন শুভ অবস্থায় রয়েছে। এই হচ্ছে গ্রহদের অবস্থান তুলা রাশির ক্ষেত্রে। বর্তমানে তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। শনিদেব কারক গ্রহ তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে বক্রী অবস্থায় রয়েছে, তা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এই সময়কালে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে বিশেষ মনোযোগ বসবে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো। এই সময়কালে শিক্ষার্থীরা হার্ড ওয়ার্কিং করবে নিজেদের পড়াশোনার উপর। তবে শনিদেব এই নিজের ঘরে বক্রী হয়েছে, এই সময়কালে গর্ভবতী মায়েরা তারা নিজেদের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন এবং একটু সাবধানে থাকবেন এই সময়কাল। যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মকে নিজের জ্ঞানের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সাকসেস হবে, তার সাথে স্ট্রাগল জিনিসটা থাকবে। ষষ্ঠ ঘরে রাহুর স্থান যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। সময়কালে শত্রুরাও অনেক দূরে থাকবে। যারা কর্মক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি ইন্টারভিউ দিয়েছেন কর্মলাভের জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় নিজের কাজের জন্য কর্মক্ষেত্রে যারা ঋণ পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। গভীর জ্ঞান অর্জন করতে পারবে এই সময়, কারণ শনিদেব রাশির পঞ্চম ঘরে বক্রী অবস্থায় রয়েছে। পঞ্চম ঘর হচ্ছে কি আমাদের শিক্ষা দীক্ষার ঘর, আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘর হচ্ছে কি গভীর জ্ঞানের ঘর। তো শনিদেবের সাথে আবার দেবগুরুর কেন্দ্রের সম্পর্ক হয়েছে। তো এই অবস্থায় যারা উচ্চশিক্ষার জন্য আবার বিদেশে যাওয়ার চেষ্টা করবে তাদের যাত্রা হবে, এবং বিদ্যায় এই উচ্চশিক্ষার সাথে আবার যারা রিসার্চ বিদ্যার সাথে যারা আবার জড়িত তাদের কর্মে যথেষ্ট উন্নতি সাকসেস এই সময় একটা প্রবল সম্ভাবনা থাকছে। এই সম্পর্ক হওয়ার দরুন দেবগুরু বৃহস্পতি আর শনির সাথে এই যে সম্পর্ক। আবার এই ঘরে মঙ্গলদেবের অবস্থান তুলা রাশির ক্ষেত্রে এটাও ভালো, কিন্তু কারণ মঙ্গলদেব হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে দেবগুরুর সাথে অবস্থান করছে অষ্টম ঘরে এই সময়ে। তবে লাইফ পার্টনারের নিজের জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ডিস্টার্ব হতে পারে। অতএব এই সময় জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এছাড়া যারা ইন্স্যুরেন্স ক্লেম, ম্যাচুরিটি ক্লেম, এই সমস্ত কাজগুলো হবে কাগজপত্রের অভাবে, যেগুলো হচ্ছিল না, যেই কাজগুলো যে অনেকদিন ধরে ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না, কোনো কাগজ জোগাড় করতে পারছিলেন না, এবার জোগাড় হবে। কোনো ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না, এগুলো এই সমস্ত কাজ সাকসেস হবে। তার সাথে এই সময়কালে শ্বশুরবাড়ির সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছিল তাদের সাথে শ্বশুরবাড়ির সম্পর্ক যথেষ্ট ভালো হবে, এবং শ্বশুরবাড়ির কাছ থেকেও কোনো রকম সাহায্য সহায়তা এ সময় পেতে পারেন।
তবে আবার বিশেষ করে মনে রাখবেন, মঙ্গলের সাথে শনিদেবেরও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়েছে, অর্থাৎ ধনেশ মঙ্গল এই অষ্টম ঘরে গোচর করছে, তার সাথে এই সময়কালে পঞ্চম ঘরে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। আর শনিদেব হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ। এই যে একটা কেন্দ্রের সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের দরুন এই সময় কাউকে টাকা পয়সা দিয়ে বিশ্বাস করবেন না। টাকা পয়সার দিক থেকে সাবধান। ব্যবসা ক্ষেত্রে যদি কাউকে ধার দেনা দেন তাহলে খুব চিন্তা করেই দিবেন, কারণ টাকা পয়সা না পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তুলা রাশির ক্ষেত্রে সূর্যদেবের গোচর যথেষ্ট ভালো। দশম ঘরে সূর্যদেব দিক বলি হয়ে যায়। এই সময়কালে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে। যারা ইন্টারভিউ আদি দিয়েছেন, কর্মলাভের জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের থাকছে এবং সরকারি কর্মে উন্নতির যোগ থাকছে। এই সময় যারা ব্যবসা বাণিজ্যের সাথেও যুক্ত তাদেরও জন্য যথেষ্ট ভালো সূর্যদেবের এই কর্মের ঘরে গোচর। তুলা রাশির জন্য একাদশ ঘরে যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ আর শুক্রের দ্বারা, এটাও যথেষ্ট ভালো যোগ। এই সময়কালে যারা কম্পিউটারের ব্যবসার সাথে জড়িত, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা আইটি সেক্টরে জড়িত, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এ সময় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। আবার যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের আকস্মিক অর্থ লাভ হবে এই সময়। শুক্র আর বুধ তুলা রাশির ক্ষেত্রে কারক। শুক্রদেব হচ্ছে স্বয়ং রাশির অধিপতি আর বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। এই সময়কালে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য আবার ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত কিংবা যারা ট্রাভেলিং এজেন্ট, তাদের কাজেও যথেষ্ট ভালো উন্নতি। এই সময়কালে বাড়ির বড় ভাই বোন যেই কাজেই যুক্ত থাকুক সেই কাজেই কিন্তু উন্নতির যোগ রয়েছে। কেতুর দ্বাদশ ঘরে অবস্থান এবং দেবগুরুর দৃষ্টি কেতুর উপর পড়ছে। এই সময়কালে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ ভালো সময়। যারা ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য বিশেষ ভালো সময়। 5ই আগস্ট বুধ বক্রী হচ্ছে। এই সময়কালে যারা ধাতব পদার্থের সাথে যুক্ত, যেমন সোনার কাজে কেউ যুক্ত, তামা, পিতল, কাঁসা, লোহা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা টেকনিক্যাল কাজে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার কসমেটিক ব্যবসার সাথে যুক্ত, যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তাদের জন্য যথেষ্ট ভালো। এ সময় আবার বিভিন্ন রকম কলা, যেমন সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজে যারা যুক্ত তাদের জন্য আবার ভালো সময়। এবং যারা হস্তশিল্পী তারা নিজেদের কাজের জন্য সমাজে এই সময় প্রশংসিত হবে। 16ই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে লাভের ঘর, যেটা নিজেরই ঘর, সিংহ রাশি। নিজের ঘরে প্রবেশ আর বুধের সাথে জুতি তৈরি হবে, বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের প্রভাব যথেষ্ট ভালোভাবে এই তুলা রাশি, যাদের প্রমোশন আটকে গেছিলো, যাদের বেতন বৃদ্ধি হচ্ছিল না, এই কাজগুলো হবে। আবার কারোর কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো কারণে আটকে পড়েছিল, এই কাজগুলো আবার হবে। 24শে আগস্ট রাশির অধিপতি শুক্রদেব রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে কন্যা রাশিতে। আর কন্যা রাশিতে শুক্র কিন্তু নীচ হয়ে যায়, অর্থাৎ এই সময় নিজের সুখের জন্য, নিজের সুখের জিনিসের উপর যথেষ্ট খরচাপাতি বাড়বে। রাশির অধিপতি শুক্রদেব নীচ অবস্থার দরুন আবার কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিবে। যেমন যারা বিদেশেই থাকছেন, বিদেশেই ব্যবসা বাণিজ্য করছেন, কর্মসূত্রে বিদেশেই থেকে গেছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো। আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়। যারা আবার বিদেশি কোম্পানির সাথেই ব্যবসা করছেন বা কাজকর্ম করছেন বা বিদেশি কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য আবার এই সময়টা যথেষ্ট ভালো হবে। 26শে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে অষ্টম ঘর ছেড়ে প্রবেশ করবে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি। ধনসম্পত্তির অধিপতি হচ্ছে মঙ্গল, আর হচ্ছে সপ্তম ঘর, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে মঙ্গল। এবং নিজের অষ্টম দৃষ্টি দিয়ে আবার তার উচ্চ ঘর মকর রাশিকে দেখছে। মকর রাশিতে কিন্তু মঙ্গল উচ্চ হয়ে যায়। আর মকর রাশি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর। অর্থাৎ এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, বহুদিন ধরে ভূমি সংক্রান্ত কাজ হয়তো আটকে পড়েছিল, কাগজপত্র রেডি হচ্ছিল না, এই সমস্ত অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হবে। যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা স্টক ব্যবসা করছেন, ধান, চাল, গম ইত্যাদি, এই সমস্ত যারা ব্যবসা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময়। আবার যারা হোটেলের ব্যবসা করছেন, খাবারের ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে যেই কর্মে যুক্ত থাকবে সেই কর্মে আয় ইনকাম যথেষ্ট ভালো হবে এবং সেভিংস জিনিসটা করতে পারবে এই সময়কালে। আবার এই সময়কালে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের সাথে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসা এই মাসে ভালো চলবে। সবার দৃষ্টি ওই দ্বাদশ ঘরে যেই পড়ছে, মানে দ্বাদশ ঘর একটা ভালো কানেকশন হয়ে গেছে, এই সময়কালে এই ব্যবসাটা চলবে।
এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে? তুলা রাশি কারক গ্রহ শনিদেব পঞ্চম ঘরে বক্রী অবস্থায় রয়েছে। এই সময়কালে অবশ্যই প্রত্যেক দিন হনুমানজির আরাধনা করবেন। হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং এই সময়কালে এই জিনিসগুলো করলে এর যথেষ্ট ভালো সুফলই পাবেন। হনুমান চল্লিশার মধ্যে একমাত্র সেই প্রভাব রয়েছে যে বাজে প্রভাবগুলোকে কাটিয়ে ভালো একটা ভালো দিক নিয়ে আসার ক্ষমতা রয়েছে হনুমান চল্লিশার মধ্যে। অতএব প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। তুলা রাশি সম্বন্ধে অনেক কিছুই আলোচনা করলাম এবং বর্তমানে যে 4টি গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে এটা তো একটা নর্মালভাবে বললাম। এরপরে নক্ষত্র ভিত্তিক জানাবো আপনাদেরকে, নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করব। তো যাই হোক, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।